আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি মালে সিটির লোকাল মার্কেট বা মালে সিটির লোকাল বাজারে। মালে সিটির ফিশ মার্কেটের উল্টা পাশে মালে সিটি লোকাল মার্কেট। মালে সিটির এই লোকাল মার্কেটে ঢুকলে মনে হবে আপনি বাংলাদেশের ভিতর কোথাও আছেন। সবাই বাংলাদেশি। এই দোকানে দেখা যাচ্ছে বোম্বাই মরিচ, লাল এবং সবুজ, তারপরে কাঁচা মরিচ। এই দোকানে ফলমূল সব কিছুই দেখা যাচ্ছে। আর এখানে বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, লেবু আর এখানে যত রকম ফল ফ্রুট আছে সব কিছুই দেখা যাচ্ছে। আনারস, কলা, তারপরে এখানে ড্রাই ফ্রুট জাতীয় কিছু খাবার দেখা যাচ্ছে। আর ডানে বামে সব দোকানে কলা ঝোলানো আছে, আম আছে, তারপরে নারকেল আছে, ডাব আছে। এখানে সব দোকানে কম বেশি আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে। এখানে সামনে যত লোক দেখা যাচ্ছে সবাই আমাদের বাংলাদেশি। এখানে কলা, আম, ডাব সব কিছুই পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশ থেকে এখানে দামটা একটু বেশি। এখানে 1 টাকা বাংলাদেশে 60 টাকা। আর এটা হচ্ছে সবজি মার্কেট। এখানে ম্যাঙ্গো দেখা যাচ্ছে। এখানের সবজিগুলো একদম ফ্রেশ এবং তাজা। এটা একটি কাঁচা বাজার মার্কেট। এখানে আমাদের দেশীয় যত সবজি আছে সব পাওয়া যায়। আর এখানকার যে দোকানদার যারা দেখতেছেন সবাই আমাদের বাংলাদেশি ভাইয়েরা দোকানদারি করতেছে। কেউ নিজে দোকান নিয়ে করতেছে, কেউ আবার দোকানে কাজ করতেছে। তো বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাই। এবং আমি তাদের সাথে কথা বলে দেখলাম আলহামদুলিল্লাহ তারা খুব ভালোই এখানে ব্যবসা করে। যারা এখানে দোকান নিয়ে নিজে নিজে ব্যবসা করে তারা নাকি খুব ভালো ব্যবসা করতে পারে। এই সবজিগুলো দেখে মনে হলো যে সম্পূর্ণ সবজি এত তাজা, মনে হয় যে এই মাত্র উঠাই নিয়ে এসেছে। মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ডে শাকসবজি চাষ করা হয়। আর বাকি বিভিন্ন তরকারি মিশর বিভিন্ন দেশ থেকে আনা হয়। এই 3টা বাজার একদম পাশাপাশি। আপনারা যদি বিচের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসেন তাহলে ইজিলি দেখতে পাবেন। মালে সিটিতে বেড়াতে আসলে অবশ্যই ফিশ মার্কেট, শুটকি মার্কেট এবং সবজির এই লোকাল বাজারটা ঘুরে দেখবেন। মালে সিটির এই লোকাল বাজারে অনেক পর্যটকও দেখলাম। এই দোকানে দেখা যাচ্ছে সুপারি সুন্দরভাবে কেটে রেখে দিয়েছে, জর্দা, চুন, তারপরে পাশের দোকানে পান সুন্দর করে কেটে রেখে দিয়েছে। সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে। শুটকি মাছের বাজারে চলে আসলাম। তো শুটকি মাছের বাজার এবং কাঁচা বাজার দুটোই পাশাপাশি। এটা এত বড় একটা শুটকির বাজার, এখানে নেই এমন কোনো মাছ। এক একটা দোকানে সাজানো শুটকি মাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। কিছু কিছু মাছ প্যাকেট করে রেখে দিয়েছে। আর এখানে বিশেষ করে টুনা ফিশগুলো আমার চোখে পড়ছিল। যেহেতু আমি ট্যুরিস্ট, কেনার কোনো উপায় নেই, শুধু চোখ দিয়ে দেখে গিয়েছি। অনেক মাছ, অনেক বড় শুটকির বাজার এটা। এখানে এত শুটকি মাছ ডিসপ্লে করে রেখে দিয়েছে, আমি অনেক মাছ জীবনে কখনো দেখিনি। অনেক আইটেমের শুটকি মাছ। আর মালদ্বীপের যত লোকাল আইল্যান্ড আছে
সবাই মালে সিটির এই লোকাল শুটকি বাজারে এসে শুটকি কেনাকাটা করে। এখানে শুটকি বাজারের বেশিরভাগ মানুষে বাংলাদেশি, অনেকে দোকানে চাকরি করে, আবার অনেকে দোকান নিয়ে ব্যবসা করে। তো আমি এখন এসেছি মালে সিটির লোকাল যে বাজার আছে বা কাঁচা বাজার, এর পাশে শুটকি বাজার। শুটকি বাজারের পাশে বাংলাদেশি ভাইদের দোকানে আসলাম। মালদ্বীপে এসে বাংলাদেশি ভাইদের দোকানে জালমুড়ি খাচ্ছি পার প্লেট 10 রুপিয়া করে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি, এখানে অনেক বাংলাদেশি ভাইদেরকে দেখা যাচ্ছে। আর আমিও জালমুড়ি 1 প্লেট অর্ডার করলাম 10 রুপিয়া দিয়ে। তো আমি খাচ্ছি, মোটামুটি আমার কাছে বাংলাদেশের মতোই লাগতেছে জালমুড়িটা। সামনে যে দোকানটা দেখা যাচ্ছে, এটাও আমাদের বাংলাদেশি ভাইদের নিত্য প্রয়োজনীয় সব কিছু এই দোকানে পাওয়া যাচ্ছে। পাশে ডাবও দেখা যাচ্ছে। তো মোটামুটি মালে সিটিতে অনেক বাংলাদেশি আছে। মালদ্বীপে বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন রিসোর্টে কাজ করে, আবার অনেকে হোটেলে কাজ করে, আবার অনেকে দেখলাম রেস্টুরেন্টে কাজ করে, ফিশ মার্কেটেও দেখলাম, কাঁচা বাজারেও দেখলাম, শুটকি বাজারেও দেখলাম। তো এখন ডানে বামে এই যে দেখা যাচ্ছে বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইরা। তো আমি এখন যাচ্ছি সাগরের পাড়ে, ওইখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো এখানে বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইও আছে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মাছ ধরে কিভাবে বড়শি দিয়ে। এটা হচ্ছে মালে সিটির লোকাল বাজারের পাশে। তো এখানে দেখা যাচ্ছে এক ভাইয়ের বড়শিতে একটা মাছ ধরা পড়েছে। দেখি মাছটা কেমন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মাছটা দেখা যাচ্ছে, উনি বড়শি থেকে মাছটা খুলতেছে। যত সম্ভব টুনা ফিশের মতোই লাগতেছে। আর পাশে এই ট্রলার স্পিড বোটগুলো এখানে নোঙর করে রেখে দিয়েছে। পাশে লোকাল বাজারটা দেখা যাচ্ছে। আমি এই প্রথম দেখলাম বড়শি দিয়ে সাগরের মধ্যে মাছ ধরতেছে। আর শাপলা মাছগুলো পানির নিচে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমি এই মাছগুলো এই প্রথম দেখলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।